বিষয়টি হচ্ছে যতক্ষণ হৃদস্পন্দন ততক্ষণ আমি জীবিত, ততক্ষণ জীবন, এরকম একটি প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে আমাদের এই বছরের বিশ্ব হার্ট দিবস। ৩.৫ লাখ মৃত্যু। আপনারা নিশ্চিত যে প্রত্যেকেই জানেন তার পরিবারে অথবা বন্ধুবান্ধবের ভেতরে এই হার্ট অ্যাটাক হয়ে আমরা মুহূর্তের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করছি, কোনো সময় পাচ্ছি না। তো এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থানটি সেটা আমরা প্রায় বেশিরভাগ পত্রপত্রিকায় দেখব। বছরে ৩.৫ লাখ মৃত্যু, হৃদরোগ বিশ্বের ১ নম্বর ঘাতক, এমনকি ক্যান্সারের চেয়েও মারাত্মক রোগ এটি। বিশ্বে প্রতি বছর প্রায় ২ কোটি মানুষের জীবন কেড়ে নেওয়া হয় এই রোগে। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪% ঘটে হৃদরোগে, অথচ ৮০% পর্যন্ত হৃদরোগজনিত অকাল মৃত্যু প্রতিরোধযোগ্য। তথ্যটিকে আমরা জানি। ৮০% পর্যন্ত হৃদরোগজনিত মৃত্যু, অকাল মৃত্যু কিন্তু প্রতিরোধ করা যেতে পারে। আমাদের যারা চিকিৎসক তারা বলছেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে কয়েকটি কারণ জেনে রাখুন। কারণগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না যাই কিছু হোক, ধূমপান করবেন না একেবারে, বিড়ি সিগারেট খাওয়া থেকে নিজে এবং অন্যকে দূরে রাখবেন, কায়িক পরিশ্রম না করা। বিশেষত আমরা যারা নগরবাসী তারা আমার মনে হয় দিনে বা বছরে একবার একটি দৌড়েছি কিনা জানি না, কখনো মাঠে গিয়েছি কিনা এটিও জানি না। পরিবেশ দূষণ ভীষণ অবস্থা। আপনারা জানেন পৃথিবীর প্রায় ২০০ দূষিত নগরের মধ্যে ঢাকা মহানগরী তৃতীয়। উচ্চ রক্তচাপ, জাঙ্ক ফুড। আপনার উচ্চ রক্তচাপ আছে কি না আপনি কি কখনো নিজের রক্তচাপটা টেস্ট করে নিতে হবে। আর যেখানে সেখানে খাবেন, যেসব জাঙ্ক ফুড খাবেন, এই যে তৈরি খাবার, মজাদার খাবার, আপনারা দেখেছেন যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিদিন তাদের অভিযান পরিচালনা করছেন এবং জাঙ্ক ফুডে যেসব দ্রব্যগুলো দেয়া হচ্ছে, রাসায়নিক থেকে শুরু করে রং থেকে শুরু করে যা দেয়া হচ্ছে সেগুলি হার্টের এবং ক্যান্সারের জন্য খুব উপকারী। হার্টের রোগী হবেন সেই জন্য খুব এগিয়ে দেবে, আর ওদিকে ক্যান্সারের দিকে এগিয়ে দেবে। চর্বিযুক্ত খাবার অনেকে খুব পছন্দ করেন, জেনে রাখুন আপনি হৃদরোগে আক্রান্ত হবেন। তামাক ব্যবহার, যারা বিড়ি সিগারেটের কথা বলছি, শুধু তাই নয়, বিড়ি সিগারেট মানেই শুধু তামাক নয়, তামাক জাতীয় দ্রব্য, গুল আছে, নেশাদ্রব্য আছে, এগুলো সব কিছু পরিহার করবার অত্যন্ত জরুরি। মাদক দ্রব্য গ্রহণ এবং সুষম খাবারের অভাব। মাদক দ্রব্য, প্রিয় দর্শক, আপনার ঘরের ভেতরে, আমার ঘরের ভেতরে কিন্তু মাদক পৌঁছে গেছে। আমার একটি সন্তান, আমার একটি ভাই, আমার পরিবারের মানুষ যে মাদক গ্রহণ করছে, তাকে আমি ফেরাতে পারছি না, আপনি ফেরাতে পারছেন না। মাদক এমন একটি বিষয়, নিজে ধ্বংস হয়ে যাওয়া এবং পরিবারকে ধ্বংস করবার আগে মাদক গ্রহণকারী আর ফিরতে চান না, তাকে ফেরাতে হবে। বিষয়টি নিয়ে সাংঘাতিক রকমের ভাবনার বিষয়। বিশ্ব হার্ট দিবসটির এবারের প্রতিপাদ্য জানিয়ে দেই, ডোন্ট মিস এ বিট। হার্টের একটি বিটও কিন্তু আপনি মিস করবেন না। জানিয়ে দিলাম আমাদের দেশ রূপান্তরের অন্যতম প্রধান যে খবরটি সেটি। আর অন্যান্য খবরের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। হৃদরোগ চিকিৎসায় এনজিওগ্রাম, এটি একটি বিশেষ লেখা রয়েছে ডক্টরের। আরেকটি খবর হচ্ছে তরুণেরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে। আগে আমরা মনে করতাম যে বয়স্ক যারা তারাই শুধু মারা যাবেন হৃদরোগে, বিষয়টি কিন্তু উল্টে গেছে। আমাদের তরুণরা যথেষ্ট পরিমাণে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। উন্নত দেশে 10 বছর আগেই
উন্নত দেশের 10 বছর আগেই আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরীর একটি লেখা। তার মানে আমরা দেখছি কি যে আজকের দেশ রূপান্তরের একেবারে কাভার পেজটা, একেবারে শুরুর এটার লোয়ার ফোল্ড আপার ফোল্ড সব জায়গাতে হৃদরোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু অন্যদিকে যাই, যুগান্তরের দিকে হাত বাড়াবো। আজকের যুগান্তর সোমবার 29শে সেপ্টেম্বরের যুগান্তর। যুগান্তরের অন্য একটা খবর নিয়ে কথা বলি। নিহত 3 সেনাসহ আহত 16, অশান্ত খাগড়াছড়িতে গুলি এবং আগুন। এই বিষয়টি দিয়ে যুগান্তর তার অন্যতম সেরা সংবাদটি করেছে। একটু জানিয়ে দিচ্ছি, ফলো আপ নিউজ। আপনারা জানেন যে কদিন ধরেই খাগড়াছড়ি অশান্ত হয়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গভীর দুঃখ প্রকাশ, সবাইকে শান্ত থাকার আহ্বান। খাগড়াছড়ির ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে, কেউ না কেউ অর্থ ঢালছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এটি বললেন। নিহত 3 জন, সেনা সহ আহত 16। বিষয়টির ভেতরে যদি একটু যাই, খাগড়াছড়ির গুইমারায় গতকাল গুলিতে 3 জন পাহাড়ি নিহত হয়েছেন, তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এটি যুগান্তরের কথা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ সাবের তিনি বলেছেন, সদর হাসপাতালের মর্গে 3 জনের লাশ রয়েছে। কার গুলিতে কিভাবে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে 3 জনই পুরুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এই খবরটি আমরা প্রায় সকল পত্রপত্রিকায় পেয়েছি। দেখুন ইত্তেফাকের প্রথম কথাগুলো। ইত্তেফাকে কিন্তু প্রথম হেডলাইন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু খাগড়াছড়িতে সহিংসতায় 3 জনের মৃত্যু নিয়েই। নিচে লাল কালিতে যে বক্সটি করা হয়েছে সেটিতে বলা হচ্ছে, শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে 144 ধারা উপেক্ষা করে ছাত্র জনতার অবরোধ। সরকারি অফিস, বাজার, বাড়িঘরে দুর্বৃত্তদের হামলা, আগুন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত 38। গুইমারায়, খাগড়াছড়ির গুইমারায় মারমার শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র জনতা তাদের ডাকে অবরোধ চলাকালে গতকাল রবিবার সহিংসতায় 3 জন নিহত হয়েছেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 38 জন আহত। আইন শৃঙ্খলার চরম অবনতি ও জানমালের ক্ষতির আশঙ্কা। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার শনিবার বেলা 3টে গুইমারায় 144 ধারা জারি করেন, আর এরই মধ্যেই সহিংসতাটি ঘটেছে। এটি আমরা দেখছি ইত্তেফাকের, যারা ইত্তেফাক পছন্দ করেন, ইত্তেফাকের সঙ্গে থাকেন, তারা দেখছেন যে এটি ইত্তেফাকের অন্যতম প্রধান সংবাদ। আর ওদিকে জুলাই আন্দোলনে পুলিশের নির্মমতার ভিডিও প্রদর্শন করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, ট্রাইব্যুনালে তদন্ত, কর্মকর্তার জবানবন্দি শুরু, এটি আমরা দেখছি। আর ডান পাশে আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি। প্রবাসীদের দিকে তাকিয়ে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টা বললেন, দেশ পুনর্গঠনে সক্রিয় অবদান রাখুন। খেলার খবর একটু যাই, মানে খুব দুঃসংবাদ দিচ্ছি তো, একটু খেলার দিকে যাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ বিগ্রহ যত কিছু হোক, ঘৃণা যাই কিছু হোক, একটি জায়গায় এসে সেটি সম্প্রীতিতে পরিণত হয়, ভালোবাসায় পরিণত হয়, ভালোবাসার প্রতিযোগিতাতে পরিণত হয়, সেটি হচ্ছে খেলার মাঠ। এখানে কোনো যুদ্ধ নেই, এখানকার প্রতিযোগিতাটি সুস্থ, সুন্দর। এখানকার যারা দর্শক তারা দুই দলেরই দর্শক,
রোমাঞ্চকর জয়ে শিরোপা ভারতের। গ্রুপ পর্ব ও সুপার 4 এশিয়া কাপ 2025-এর আগের দুই পর্বে ভারত পাকিস্তানের লড়াই রোমাঞ্চকর ঘাটতি ছিল চোখে পড়ার মতো, এবার সেটি নেই। এই খবরটি রয়েছে ইত্তেফাকের প্রথম পাতায়, অন্যতম সেরা খবর। আচ্ছা, নিচে আসুন। আবারও হার্ট নিয়ে সাবধান করেছে ইত্তেফাক। আজ বিশ্ব হার্ট দিবস, হৃদয় দিবস। মানে হৃদয় নিয়ে আমরা যত গল্পই করি না কেন, ভালোবাসার অবস্থান আমরা হৃদয়কে বলি, সেই হৃদয়টিকে কি আপনি ভালোবাসেন? তাই নিয়ে কথা। হৃদরোগে মৃত্যু বাড়ছে, চিকিৎসা সীমিত। কেন সীমিত? কেন আমাদের দেশে হৃদরোগে মৃত্যু হবে এবং চিকিৎসা কেন স্বাধীনতার 54 বছরের পরেও সীমিত থাকবে? আমরা কেন এগুতে পারিনি? আজ সোমবার বিশ্ব হার্ট দিবস। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। জনসাধারণের মধ্যে সচেতনতা ও প্রতিরোধ লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো দিবসটির উদযাপনের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি দিচ্ছে। সভা, সেমিনার, র্যালি হচ্ছে আজকে। প্রতিপাদ্য যে প্রত্যেকটি দিবসের এক একটি মূল কথা থাকে, যেটিকে আমরা প্রতিপাদ্য বলি, যেটিকে নিয়ে ওই দিবসটি পালিত হয়, যেটি সামনে রেখে। সেটি হচ্ছে প্রতিটি হৃদস্পন্দনী জীবন। কথাটা কিন্তু অসাধারণ। প্রিয় দর্শক, প্রতিটি হৃদস্পন্দনী জীবন মানে এই মুহূর্তে যদি আপনার একটি বিট মিস করেন, আপনি দুটি বিট মিস করেন, তাহলে কিন্তু জীবন থেমে যাচ্ছে। হৃদরোগের যে বিষয়টি হলো, সরকারিভাবে রাজধানীর আগারগাঁওয়ে রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, 1250 বেডের হাসপাতাল। জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা। আর এদিকে বলা হলো যে 24 ঘন্টা প্রস্তুত থাকার পরেও আসলে আমাদের সারা দেশ থেকে হৃদরোগীরা আসতে থাকেন। এই যে একটা ব্যাপক চাপ, চিকিৎসা থাকলেও চাহিদার তুলনায় একেবারে সীমিত। সারা দেশের হৃদরোগীরা ঢাকায় আসছেন প্রতিদিন। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে বিছানা পাওয়া কিংবা সিসিইউতে ভর্তি হওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। হৃদরোগীর চাপে কাকে রেখে কাকে বেড দেবেন চিকিৎসক, নার্স, এ নিয়ে বিপাকে পড়ে যান তারা। প্রতিটি রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন হৃদরোগের ক্ষেত্রে। মানে ধীরে সুস্থে কোনো সময় দেয় না হৃদয়। চাহিদার তুলনায় সীমিত ব্যবস্থা, জনবল না থাকায় রোগী তাৎক্ষণিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এদিকে মিটফোর্ড রয়েছে, এর বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এই কথাগুলো বলেছেন। আমরা হৃদরোগের দিকে তাকালাম, এবার আমরা একটুখানি প্রথম আলোর দিকে একটুখানি যাই। দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে, সেই খবরটি প্রথম আলোর একেবারে প্রথম খবর। বিশ্ব হার্ট দিবস আজকে। খবরগুলো কিন্তু এসেছে একই রকমভাবে। ডান পাশেই খাগড়াছড়িতে গুলিতে নিহত 3, আমরা একটু আগেই সকল সংবাদপত্রে এটি জানিয়ে দিয়েছি। গুইমারার পরিস্থিতি থমথমে। আফগানিস্তানে যেতে আইনি বাধা নেই, বিশেষ সাক্ষাৎকার মামুনুল হক। আচ্ছা, এই আর নিচের ফোল্ডে, নিচের অবস্থানে রয়েছে আমাদের খেলোয়াড়দের ছবি, খেলার ছবি। আচ্ছা, একটুখানি সময়ের আলো এই পত্রিকাটির দিকে যদি আমরা তাকাই, আসুন। মানে সব ধরনের পত্রিকার স্বাদ আমরা দিতে চেষ্টা করি। তারা বলছে অশান্ত পাহাড়, 3 মৃত্যু। আমরা পাহাড়ের যে খবরটি দিয়েছি, মারমা একটি যুবতীকে তার শ্লীলতাহানিকে কেন্দ্র করে যে অশান্ত পরিবেশ এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছে, এই খবরটি আমরা দেখছি সময়ের আলো।
মব ভায়োলেন্স, এআই, পোস্টাল ভোট নিয়ে উদ্বেগ, এটি রয়েছে নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপে রয়েছে। নাটকীয় পতনের গল্পে এশিয়া কাপ ভারতের, জাপানিয়ে জাতীয় পার্টি নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত। আবারও সে খবর, হৃদরোগে মৃত্যু বাড়ছে তরুণদের। এটি খুবই বেদনাদায়ক খবর। যারা তরুণ, যারা দেশ গড়বেন, যারা পৃথিবীর আগামী নাগরিক, তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন হৃদরোগ নিয়ে। বিক্ষোভের মুখে নিউ ইয়র্ক হোটেলে আটকা নেতানিয়াহু, এই খবরটি আমাদের দৃষ্টি কেড়েছে। আপনারা গতকালের পত্রপত্রিকায়, সামাজিক মাধ্যমে দেখেছেন যে শিশু হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেয়া হয়েছে নিউ ইয়র্কের যে হোটেলে নেতানিয়াহু রয়েছেন তার সামনে। রাত গভীর, তবে একদল মানুষ জেগেছিল, তারা এই স্লোগানটি দিয়েছে। এবং আমরা দেখেছি জাতিসংঘে এই নেতানিয়াহুর বক্তব্য প্রদানের সময়ে হলটি খালি হয়ে গেছে। মানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা উঠে চলে যাচ্ছেন, এই দৃশ্যটিও কিন্তু আমরা দেখেছি। একটু সময় থাকলে আমরা একটু অন্য পত্রিকার দিকে তাকাই। আমাদের সময়ের প্রথম খবর হচ্ছে গুইমারার সহিংসতায় নিহত ৩। কাজে গতি বাড়াতে পুলিশের ১৪০ থানা ফাঁড়ি নির্মাণ, এটি অন্য একটি খবর এসেছে। আবার গতকাল যেটি খবরটি বলেছিলাম তার ফলো আপ আছে, জোর করে চুল কাটার অপরাধ মানবাধিকার লঙ্ঘন। আমরা ছবিটি দেখেছিলাম যে অপরাধ বিশেষজ্ঞদের মত, চুল কাটায় নাটোর ও ময়মনসিংহে মামলা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুল কাটা বন্ধের ঘোষণা, অন্যের জীবন পদ্ধতি পাল্টে দেওয়ার নামে জোর জুলুম ও নির্যাতন করা অপরাধ। এই চুল কেটে দেওয়ার একজন বাউল শ্রেণীর মানুষকে জোর করে চুল দাড়ি কেটে দেওয়ার যে অপরাধ হিসেবে এটি গণ্য করা হয়েছে, এটি আমরা দেখেছি আমাদের সময়তে, এই খবরটি আমরা পেয়েছি। একটা অন্য পত্রিকায় যেতে চাই, কালের কণ্ঠ দিয়ে আমরা শেষের দিকে যাব। স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়, এই খবরটি আমাদের চোখে পড়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু কালের কণ্ঠ বলছে স্কুলের যোগ্যতাও নেই, কিন্তু ২০টি বিশ্ববিদ্যালয় তৈরি হবে, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। দেখুন খবরটি, ভাড়া বাড়িতে কার্যক্রম ২২টির, ৩ বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম, জমি খুঁজেই কয়েক বছর পার একাধিক বিশ্ববিদ্যালয়ের, ক্লাসরুম, শিক্ষকদের বসার জায়গা, লাইব্রেরি, ল্যাবরেটরি কিছুই নেই। এটিকে অন্যতম হেডলাইন করেছে কালের কণ্ঠ। এই যে আরেকটি, মাদক নিয়ে কথা বলছিলাম না, পথ শিশুদের মাদকাসক্তি বাড়ছে, জড়াচ্ছে অপরাধে। শিশু অধিকার সপ্তাহ শুরু আজ। মাদকাসক্ত ৭০% বেশি শিশু। রাস্তাঘাটে দেখছেন না, শিশুরা একটা পলিথিনের মধ্যে মাদক নিচ্ছে, নানান রকমের মাদক। ঢাকা প্রায় ১০ লাখ পথ শিশুর জন্য ২টি পুনর্বাসন কেন্দ্র। এই হচ্ছে আমাদের মাদকাসক্তির খবরটি, এবং শিশুরা সেখানে জড়াচ্ছে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের জায়গায় যেতে হবে। চলুন, যেতে যেতে যে কথাগুলো আমরা বলছি সেটা হলো, এই শিশুদের মাদকের যে বিষয়টি, এটি আমাদের খুব বেদনা দিচ্ছে। আরেকটি হচ্ছে বিশ্ব হার্ট দিবস। হার্টটাকে সুরক্ষা করুন। আর ওদিকে পাহাড় জ্বলছে, পাহাড়ের সেই সবুজ ভূমি, আমাদের সেই সুন্দর জায়গাগুলি অসন্তোষে জ্বলছে। এই অসন্তোষ, এই অগ্নি, এগুলো নিভে যাক। আমরা একটি সুন্দর সুখী বাংলাদেশ চাই, নিশ্চয়ই তা বিনির্মাণ করব আমরাই। কালকে আবারও কথা হচ্ছে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভ সকাল।